আর বন্ধুরা, সর্বাণীর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি করছি মটন কষা। তার জন্য আমি এখানে 700 গ্রাম মটন নিয়ে নিয়েছি। এই যে ধুয়ে টুয়ে ভালো করে রেডি করেছি। এখন আমি মটনটা রেখে আমি একটু কড়াইয়ে আমি একটু শুকনো মশলা ভেজে নিচ্ছি। এখানে 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর কিছু গরম মশলা আছে। আমি এটাকে একটুখানি কড়াইয়ে ভেজে নিচ্ছি, গরম করে নিচ্ছি। এটাকে আমি একটু বাটবো। জিরে ধনে গরম মশলা আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটু এগুলোকে ঠান্ডা করতে দিচ্ছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে আমি তেলটা একটু গরম করে নিচ্ছি। আমি খুব বেশি তেল দেব না। তেল গরম হয়ে গিয়েছে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু ভেজে নিচ্ছি। আমার 700 গ্রাম মাংস, 3টে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, যেরকম ভাজা হয়েছে আমি এর সাথে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও ভেজে দিচ্ছি। আমি সবগুলো একসঙ্গে পেস্ট করব। ওখানে ভাজা মশলাগুলোও আছে, সেগুলোও পেস্ট করে নিব, গুঁড়ো করে নেব। আমার টমেটো ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি আদা রসুনটাও দিয়ে দিলাম। এখানে 2টো রসুন আছে, 2 চামচ আদা আছে। এটাও আমি একসাথে এই মশলার সাথে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। আমি এই যে এগুলো সব গুঁড়ো করে নিয়েছি, জিরে ধনের গুঁড়ো করে নিয়েছি, গরম মশলা। এখন আমি এটা রেখে দিচ্ছি। এখন এটাও ভালো করে ভেজে নিয়ে আমি একবারে পেস্ট করে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদা টমেটো যেরকম ভাজা হয়েছে, এখন আমি এগুলো মিক্সিতে লাগিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে আমি এগুলোকে বেটে নিই, ভালো ফ্লেভার বেরিয়ে। ওটা ঠান্ডা হতে হতে এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা আমি একটু ধুয়ে নিয়েছি। তেলটা গরম হোক। তেল গরম হয়েছে। এখন আমি এখানে 4টে আলু কেটে রেখেছি মাংসের। আলুগুলো আমি ভেজে নিচ্ছি। 5টা আলু আছে, 4টে আলুগুলো আমি ভালো করে ভেজে নিই। আলুগুলো ভাজা হয়েছে, এই যে ঠিক এইভাবে ভাজা হয়েছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজ আমি এখন তুলে রাখছি। কিছুটা মাংসে দিব, কিছুটা বেরেস্তা করে রাখছি। থাক, কিছু পেঁয়াজ পড়ে আছে, থাক। আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম 1 চামচ, তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন। জিরে পুড়ে গিয়েছে। এখানে আমি একটু 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য রাখলাম। এখন আমি মশলাগুলো যে বেটে রেখেছিলাম, এই যে মশলাগুলো যে বেটে রেখেছিলাম, টমেটো পেঁয়াজ রসুন আদা, সেই মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। জিরে ধনে গরম মশলার গুঁড়ো যে করে রেখেছিলাম, সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দিলাম। আমি আর অন্য কোনো মশলা আজকে মাংসে দেব না। এখন আমি মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরো একটু কষিয়ে নিচ্ছি। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ নুন আর 1/2 চামচ চিনি আছে। আমি টক দই দেবো বলে সেই টকটাকে ব্যালেন্স করার জন্য আমি 1/2 চামচ চিনি দিয়েছি। আমি জল দেইনি, জল মাংসে এমনি বেরোবে।
কষে এসছে। এখানে 3 চামচ ফেটানো টক দই আছে, টক দইটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন মশলাগুলো ভালো করে কষুক, এখন আমি একটু ঢেকে দিচ্ছি। এখন আমি একটু ঢেকে দিব। দেখি এখন মাংসটা কি অবস্থায় আছে। মাংস তেল বেরিয়ে গিয়েছে, মাংস এই যে কষে গিয়েছে, সুন্দর রং এসছে। এখন আমি মাংসটা প্রেসারে দিয়ে দিই। আমি আলুগুলো আগে ভেজে রেখেছিলাম, মাংসে দেইনি, যেহেতু নতুন আলু আমি একবারে ডাইরেক্ট প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে আমার জল গরম করা আছে। এখন আমি প্রেসারে মাংসগুলো দিয়ে দিচ্ছি। প্রেসারে মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা আটকিয়ে 3টে সিটি দিয়ে দেব। মাটনটা আমার হয়ে গিয়েছে, আমি 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এই যে মাটনটা আমার হয়েছে। এখন আমি আস্তে আস্তে আমি এইরকমই ঝোল নামাবো, কারণ আলু আছে 5টা, আলু টেনে নেবে ঝোল, নাহলে এক ফোঁটাও ঝোল থাকবে না। এই আমার মটন কষা হয়ে গেল, আমি আস্তে আস্তে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন আমি 1 চামচ বাটার দিয়ে দিলাম এটার মধ্যে, আর আমি বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তা দিলাম। আমি একটু হালকা ঝোল নামালাম, এখনই খুব ঠান্ডা আছে, টেনে নেবে ঝোলটা, দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। এই হলো আমার মাটন কষা।